সময়টা ছিল আজ থেকে প্রায় 5000 বছর আগে, যে সময় পাণ্ডব এবং কৌরবদের মধ্যে প্রায় 18 দিনের যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধ হিন্দু শাস্ত্রে মহাভারত নামে পরিচিত। শাস্ত্র অনুযায়ী প্রায় 10 কোটি মানুষ মারা গিয়েছিলেন এই যুদ্ধে। প্রায় 18 লাখ শব্দে পৃথিবীর এই সবচেয়ে বড় মহাকাব্য, যার মধ্যে অসংখ্য গুপ্ত রহস্য লুকিয়ে রয়েছে। এই ভিডিওতে জানা যাক এই মহাভারতের কিছু গুপ্ত রহস্যের কথা, যেগুলো হয়তো কোনো মানুষ ভালোভাবে জানেই না। পঞ্চ পাণ্ডবের পিতা পাণ্ডু, কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র এবং বিদুর, এই 3 জন সন্তান ছিলেন অম্বিকা এবং অম্বালিকা। এই অম্বিকা এবং অম্বালিকাকে অপহরণ করে বিবাহ করেছিলেন বিচিত্রবীর। কিন্তু বিচিত্রবীর এবং অম্বিকা এবং অম্বালিকার কোনো সন্তান জন্মায় না, ফলে হস্তিনাপুরের শাসনভার গ্রহণ করার মতন কোনো উত্তরাধিকারী তৈরি হয় না। এর ফলে ডাকা হয় ঋষিমুনি বেদব্যাসকে। বেদব্যাস রাজি হয় অম্বিকা এবং অম্বালিকার সন্তান গ্রহণে সাহায্য করতে। এইভাবে 3 জন সন্তানের জন্ম হয়। বেদব্যাস খুবই কুরূপ ছিলেন, তাকে দেখতে ভালো ছিল না। তাই যখন বড় রানী অম্বিকার সম্ভোগের সময় আসে, তখন সে তার চোখ বন্ধ করে নেয়। এর ফলে তার পুত্র ধৃতরাষ্ট্র অন্ধভাবে জন্মায় এবং পরবর্তীকালে অম্বালিকার সময় অম্বালিকা তার সেই কুরূপ দেখে ভয়ে খুবই দুর্বল হয়ে পড়ে। এর ফলে তার পুত্র পাণ্ডুও খুবই দুর্বল হয়ে জন্মগ্রহণ করে। এর পরবর্তীকালে অম্বিকা এবং অম্বালিকা দুজনে এতটাই ভয় পেয়ে যায় যে তৃতীয়বার তারা তাদের এক দাসীকে পাঠিয়ে দেয় এবং জন্ম হয় বিদুরের। অর্থাৎ ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুরের আইনি বাবা বিচিত্রবীর হলেও তাদের বায়োলজিক্যাল বাবা ছিলেন বেদব্যাস। এখন মহাভারতের আরেকটি কাহিনীর কথা আপনাদের সাথে শেয়ার করি। মহাভারতের সবচেয়ে শক্তিশালী এবং বলবান যোদ্ধার কাহিনী। মহাভারতের যুদ্ধ পুরো 18 দিন ধরে চলেছিল, কিন্তু এমন এক যোদ্ধা ছিল যিনি তার 3খানা তীরের মাধ্যমে 1 মিনিটের মধ্যেই এই যুদ্ধকে শেষ করে দিতে পারতেন। তিনি ছিলেন বর্বরিক। বর্বরিক ছিলেন ঘটোৎকচের পুত্র এবং মহাশক্তিশালী ভীমের নাতি। তিনি ভগবান শিবের অনেক বড় ভক্ত ছিলেন। তার এই ভক্তিতে প্রসন্ন হয়ে মহাদেব তাকে অনেক আশীর্বাদ এবং বিভিন্ন শক্তি প্রদান করেছিলেন। যুদ্ধের প্রথমেই বর্বরিক শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে তিনি 1 মিনিটের মধ্যেই এই যুদ্ধকে শেষ করে দিতে পারে। যেখানে মহাভারতের কিছু রথী মহারথী, যেমন পিতামহ ভীষ্ম এই যুদ্ধকে 20 দিনে, দ্রোণাচার্য 25 দিনে এবং কর্ণ 24 দিনে এই যুদ্ধকে একা শেষ করতে পারত। আর সেখানে বর্বরিক এই যুদ্ধকে 1 মিনিটে শেষ করে দিতে পারত এবং বর্বরিক কারোরই পক্ষে ছিল না। তিনি তার মাতার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি একমাত্র দুর্বল পক্ষ থেকেই লড়বে। বর্বরিকের আসল গুরু ছিলেন তার মাতা, যে তাকে অনেক রকমের অস্ত্রশস্ত্র ব্যবহারে শিক্ষা দিয়েছিলেন। সে তার মাতাকে দেওয়া প্রতিশ্রুতি থেকে পিছনে আসতে পারত না, যে কারণে তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। বর্বরিক এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি যে পক্ষ থেকে লড়তেন সে পক্ষের পাল্লা অটোমেটিক্যালি ভারী হয়ে যেত। এখন যদি বর্বরিক দেখতো যে কৌরবরা যুদ্ধে হেরে যাচ্ছেন, তাহলে সে কৌরবদের হয়ে লড়তো, এবং যদি সে আবার দেখতো যে পাণ্ডবরা যুদ্ধে হেরে যাচ্ছে, তাহলে সে পাণ্ডবদের হয়ে যুদ্ধে লড়তো। এর ফলে অবশেষে বেঁচে থাকতো একমাত্র বর্বরিকই, অর্থাৎ যুদ্ধের কোনো ফলাফলই বেরোতো না। এই সমস্যার সমাধানের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিকের কাছ থেকে তার প্রাণের দান চেয়েছিলেন। এর ফলে বর্বরিক তার শিরচ্ছেদ করে তার মাথাটা শ্রীকৃষ্ণের হাতে দিয়েছিলেন এবং একটা অন্তিম ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি এই মহাভারতের মহান যুদ্ধকে স্বচক্ষে দেখতে চান। তার ইচ্ছা পুরো করার জন্য শ্রীকৃষ্ণ তার এই মাথাটিকে একটি পাহাড়ের উপর বেঁধে দিয়েছিলেন, যার ফলে এই বর্বরিক, যে এই মহাভারতের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ছিলেন, সে নিরপেক্ষ হয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন পাহাড় থেকে। আশা করব এই কাহিনী আপনাদের ভালো লেগেছে এবং এরকম মহাভারতের আরো গোপন রহস্যের কথা জানার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। নমস্কার।